নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক সংস্কার করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সেসব খানাখন্দ ঢাকতে পাকা সড়কের উপর ইট বিছিয়ে হেয়ারিং বন্ড দেওয়া হয়েছে। এতে সড়কটি এবড়ো-থেবড়ো হয়ে দুর্ভোগে পড়েছেন পথচারী, চালক ও যাত্রীরা। আবু বকর সিদ্দিক লিটনের তথ্য ছবিতে প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও মহিমাগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ অসংখ্য যানবাহন চলাচল করে। গুরুত্বের কথা বিবেচনা করে এলজিইডি মাত্র 1.5 বছর আগে প্রায় কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কার করে। তবে সংস্কার কাজ নিম্নমানের হওয়ায় সড়কটিতে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় 12 লাখ টাকা ব্যয়ে পাকা সড়কের উপর ইট বিছিয়ে দেওয়া হয়েছে হেয়ারিং বন্ড। এতে সড়কটি আরো উঁচু নিচু হয়ে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী গাড়ি চলাচলে ঝুঁকি বাড়িয়েছে। খালি গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, খুব অবস্থা খারাপ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আর রাস্তায় এমন অবস্থা হয়েছে, মনে হয় যানবাহন নিয়ে যাওয়ার খুব সমস্যা হয়েছে। ড্রাইভারের অসুবিধা, মাত্র গিয়ে তোলা ক্লাস করার সমস্যা। হেরিং করা তো ভালো হয়নি, এক হাত উঁচু এটা রাস্তার সিস্টেম হলো। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান এলাকাবাসী। 2-3 বছর আগে তারা জোড়াতালি দিয়ে কিছু মেরামত করেছিল, করার পরে মনে হয় 6 মাস পরে সেই মেরামতের কাজকামগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। এই রাস্তায় এমন অবস্থা, এই রাস্তার কথা শুনলে কোনো গাড়ি ঘোড়া এই রাস্তায় ঢুকতে চায় না। আমরা চাই অতি শর্ত প্রশাসনের মাধ্যমে যাতে তাড়াতাড়ি এই রাস্তাটা ঠিক হয়। এখানে মনে করেন বৃষ্টির পানি প্রায় 1 হাঁটু করে জমা হয়। আমি ওই দিক দিয়ে ড্রেন করে দিচ্ছি, তারপরে মাঝে মধ্যে আমি রাবিশ ফেলাই এখানে, যাতে দুর্ঘটনাটা না হয়। এদিকে এলজিইডি কর্তৃপক্ষ জানায় জনদুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি সংস্কার করা হবে। রাস্তাটার যে প্রশস্ততা এবং ওখানে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান অবস্থিত, তা আমি উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি। আমাদের বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে বা নতুন প্রজেক্ট হবে। আমরা চেষ্টা করব যেটা তা আগে করা যায় আর কি, সেই প্রজেক্টটা অন্তর্ভুক্ত করে এটা করা যায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো আর কি। বর্ষা মৌসুমের আগে গুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। শাকিলা সিথি, 71।